বাংলার রাজনীতিতে এমন কিছু বক্তব্য আসে যা শুধু একটা সভার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা রাজনৈতিক অন্দরমহলে ঢেউ তোলে, টিভির স্টুডিওতে বিতর্ক তৈরি করে, আর সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে সেই সব দলকে যারা বছরের পর বছর ধরে নির্দিষ্ট কিছু মানুষকে নিজেদের স্থায়ী ভোট ব্যাংক বলে ধরে নিয়েছে। সম্প্রতি তোহা সিদ্দিকীর বক্তব্য ঠিক সেই রকমই একটা রাজনৈতিক বার্তা দিয়েছে। তিনি বলেছেন, যদি কোনো মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, আমাদেরকে বলা হোক, আমরা মুসলমানরাই সেই মাদ্রাসাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেব। কথাটা শুনে অনেকের মুখের রং বদলে যাবার কথা, কারণ বছরের পর বছর ধরে একটা নির্দিষ্ট রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছে। মাদ্রাসা মানেই সন্দেহ, মুসলমান মানেই প্রশ্নচিহ্ন, আর ধর্মীয় পরিচয় মানেই রাজনৈতিক প্রচারের কাঁচা মাল। কিন্তু মজার বিষয় হলো, যখন একজন মুসলিম ধর্মীয় নেতা নিজেই প্রকাশ্যে বলছেন জিহাদিবাদ থাকলে আমরা তার বিরুদ্ধে, তখন যারা এতদিন ধরে মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট বিলি করছিলেন তাদের দোকানে যেন হঠাৎ তালা পড়ে গিয়েছে। বাংলার রাজনীতি আজ বড় অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। এখানে ভোটের আগে মুসলমানদের দরকার হয়, ভোটের পরে মুসলমানরা হয়ে যায় পরিসংখ্যান। ভোটের আগে ইফতার পার্টি, ভোটের পরে ফাইল পার্টি। ভোটের আগে সংখ্যালঘু উন্নয়নের প্রতিশ্রুতি, আর ভোটের পরে রাস্তা, স্কুল, হাসপাতালের পুরনো সমস্যা। সব দলই প্রকাশ্যে একে অপরকে দোষ দেয়, কিন্তু ভোট ব্যাংকের অঙ্ক এলে সবাই যেন একই স্কুলের ছাত্র। তোহা সিদ্দিকীর বক্তব্যের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল শেষের দিকে। তিনি বললেন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই মুসলমানদের ব্যবহার করেছে, আমরা আর ব্যবহৃত হব না। এখানেই আসল রাজনৈতিক বিস্ফোরণ। কারণ বাংলার রাজনীতিতে সবচেয়ে লাভজনক ব্যবসা যদি কোনোটা হয়ে থাকে, তাহলে সেটা হলো ভয়ের ব্যবসা। এক দল বলে ওরা এলে তোমরা শেষ, অন্য দল বলে ওরা না থাকলে তোমরা শেষ। কি বলেছেন পীরজাদা তোহা সিদ্দিকী, আসুন শোনাই। এরা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়াদের বলছি, কোন মাদ্রাসায় যদি জঙ্গি শিক্ষা দেওয়া হয় সেগুলো আমাদের বলা হোক, আমরা মুসলমান সেই মাদ্রাসাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেব। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দেশকে ভালোবাসবো কিভাবে। এই দেশে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা একসঙ্গে বসবাস করি। একটা ধর্মের মানুষ আর একটা ধর্মকে কিভাবে ভালোবাসবে, এই শিক্ষা আমরা পাই। কিন্তু আমাদের জোর করে আমাদের জঙ্গি বানাবার চক্রান্ত করা হয়। আসুন, মাথা গরম করিবেন না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মনে রাখবেন, ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে তারা আমাদের মুসলমানদের তারা ব্যবহার করেছে, আমাদের নিয়ে ব্যবহার করেছে। আমরা ওই ব্যবহারে আর ব্যবহৃত হব না। সাবধানে পা দেবেন, যখন ভিড় দেখবেন সরে যাবেন। ফলাফল, মানুষ শেষ, রাজনীতি বেঁচে যায়, নেতা বেঁচে যায়, দল বেঁচে যায়, কিন্তু সাধারণ মানুষের সমস্যা যেখানে ছিল সেখানেই থেকে যায়। আজও বহু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেকারত্ব আছে, আজও শিক্ষার সমস্যা আছে, আজও স্বাস্থ্য পরিষেবার ঘাটতি আছে। কিন্তু নির্বাচনের সময় এসব নিয়ে আলোচনা হয় না। আলোচনা হয় কে কতটা মুসলমানপন্থী, কে কতটা হিন্দুপন্থী। কেউ জিজ্ঞাসা করে না কে কতটা কর্মসংস্থানপন্থী, কেউ জিজ্ঞাসা করে না কে কতটা শিক্ষাপন্থী, কেউ জিজ্ঞাসা করে না কে কতটা উন্নয়নপন্থী। কারণ উন্নয়ন নিয়ে ভোট মেরুকরণ হয় না, ভয় দিয়ে হয়। আর ভয় হলো এমন এক রাজনৈতিক পণ্য যার উৎপাদন খরচ কম কিন্তু লাভ বেশি। বছরের পর বছর ধরে বাংলার মানুষ এই ভয় রাজনীতি দেখেছে, কখনো ধর্মের নামে, কখনো পরিচয়ের নামে, কখনো ইতিহাসের নামে, কখনো ভবিষ্যতের ভয় দেখিয়ে। কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসে, যদি মুসলমানরা এত গুরুত্বপূর্ণ হয় তাহলে ভোটের পরে তাদের সমস্যা নিয়ে এত নীরবতা কেন? যদি হিন্দুরা এত গুরুত্বপূর্ণ হয় তাহলে তাদের প্রকৃত সমস্যা নিয়েও এত কম আলোচনা কেন? কারণ বাস্তব সমস্যা সমাধান করতে পরিশ্রম লাগে, কিন্তু আবেগ উস্কে দিতে শুধু একটা বক্তৃতাই যথেষ্ট।
তোহা সিদ্দিকীর বক্তব্যে আরেকটা বিষয় পরিষ্কার হয়েছে। তিনি মূলত বলছেন মুসলমানদের নিজেদের রাজনৈতিক বুদ্ধি ব্যবহার করতে হবে, কারণ গণতন্ত্রে নাগরিক যদি শুধুমাত্র আবেগ দিয়ে ভোট দেয় তাহলে নেতা লাভবান হয়। নাগরিক নয়, নেতারা চান সমর্থক। গণতন্ত্র চায় সচেতন ভোটার। এই দুয়ের মধ্যে বিশাল পার্থক্য। সচেতন ভোটার প্রশ্ন করে, সমর্থক প্রশ্ন করে না। সচেতন ভোটার হিসেব চায়, সমর্থক শুধু স্লোগান দেয়। সচেতন ভোটার জানতে চায় 5 বছরে কি করেছেন, সমর্থক জানতে চায় পরের মিছিল কবে। বাংলার রাজনীতিতে সবথেকে বড় সংকট সম্ভবত এটাই, মানুষকে নাগরিক থেকে সমর্থকে পরিণত করা। সেখানে প্রশ্ন করা অপরাধ, সমালোচনা করা বিশ্বাসঘাতকতা, আর অন্ধ সমর্থনই হয়ে ওঠে রাজনৈতিক যোগ্যতার মাপকাঠি। এই অবস্থায় তোহা সিদ্দিকীর বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি মূলত ভোট ব্যাংক রাজনীতির কেন্দ্রবিন্দুতেই প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন ব্যবহার হওয়া বন্ধ করুন। এই বার্তা শুধু মুসলমানদের জন্য নয়, এটা বাংলার প্রতিটা ভোটারের জন্য। কারণ ব্যবহার হবার গল্প শুধু একটা সম্প্রদায়ের নয়। চাষি ব্যবহার হয়, বেকার ব্যবহার হয়, ছাত্র ব্যবহার হয়, যুবক ব্যবহার হয়। নির্বাচন শেষ হলে সবাই আবার নিজের নিজের বাস্তবতায় ফিরে যায়, থেকে যায় শুধু পোস্টার আর প্রতিশ্রুতি। বাংলার রাজনৈতিক দলগুলোর কাছে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন সম্ভবত এটাই, যদি মানুষ একদিন সত্যি পরিচয়ের রাজনীতির বাইরে বেরিয়ে আসে, যদি মানুষ ধর্ম নয় কাজের হিসেব চায়, যদি মানুষ স্লোগান নয় রিপোর্ট কার্ড চায়, তাহলে কি হবে? তখন হয়তো রাজনীতির ভাষাও বদলাতে হবে। তখন হয়তো ওরা আসছে নয়, আমরা কি করছি সেটা বলতে হবে। তোহা সিদ্দিকীর বক্তব্য সেই প্রশ্নগুলোই নতুন করে সামনে এনেছে। তিনি ঠিক না ভুল সেই বিচার রাজনৈতিক মহল করবে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে মুহূর্তে কোনো ভোট ব্যাংক নিজেকে ভোট ব্যাংক হিসেবে দেখতে অস্বীকার করে, সেই মুহূর্তেই প্রচলিত রাজনীতির অঙ্কে গন্ডগোল শুরু। আর রাজনীতিতে অঙ্কের গন্ডগোলের চেয়ে ভয়ঙ্কর জিনিস আর কিছু নেই। কারণ ভোটের বাজারে সবচেয়ে দামি জিনিস কোনো নেতা নয়, কোনো দল নয়, সবচেয়ে দামি জিনিস হলো সচেতন ভোটার। আর সচেতন ভোটার একবার প্রশ্ন করা শুরু করলে সবচেয়ে বড় রাজনৈতিক সাম্রাজ্য কাঁপতে শুরু করে। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলেছেন তোহা সিদ্দিকী। এরা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়াদের বলছি, কোন মাদ্রাসায় যদি জঙ্গি শিক্ষা দেওয়া হয়, সেগুলো আমাদের বলা হোক, আমরা মুসলমান সেই মাদ্রাসাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।